আপনাদের অনেকেরই আমি মানে সন্তান সমতুল্য। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমি আমার জীবনের বিরাট একটা অংশ, আমার প্রায় ৪৫ বছর চলছে এখন, এই ৪৫ বছরের মধ্যে বিরাট একটা অংশ আমার চলে গেছে কারাগারে। আরেকটা অংশ কারাগার থেকে বের হওয়ার পর আপনারা জানেন ২০১৭ সালের শেষ দিকে যখন আমি কারাগার থেকে মুক্ত হয়েছিলাম, এই মুক্ত হওয়ার পরেও আমি মুক্ত হইনি। এই মুক্ত হওয়ার পরে আমি স্বাধীনভাবে আপনাদের কাছে আসতে পারিনি। আমি আমার জীবনের বহু জুমার নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করতে পারিনি, বহু ঈদের নামাজ আমি ঈদগাহে গিয়ে পড়তে পারিনি। আমার নিকট আত্মীয়দের মধ্য থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে এক এক করে, কোন জানাজায় আমি অংশগ্রহণ করতে পারিনি। এক মামার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমি রওনা দিয়েছিলাম, যে মামা আমার বাসায় থেকে যিনি ট্রিটমেন্ট করেছিলেন ঢাকায়, আমি তার অনেক সেবা করেছিলাম, যত্ন করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম তাকে সুস্থ করে গড়ে তোলার জন্য। সেই মামা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আমি বাসায় আসার জন্য রওনা দিলাম। বগুড়া পার হয়ে আসার পরে শুনলাম আমার পুরো গ্রাম পুলিশ, র্যাব এবং বিজিবি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমাকে ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে আমাকে গ্রেপ্তার করা হবে। পরিবারের একান্ত অনুরোধে সেখান থেকেই ফিরে গিয়েছিলাম। ১ বছর পরে আমার আরেক মামা, বড় মামা ইন্তেকাল করলেন। সেই মামার জানাজায় অনেক গোপনে আসা হলো। জানাজা শেষ করে, দাফন কার্য শেষ করে সাথে সাথেই শুনতেছি চতুর্দিক থেকে পুলিশ, ডিবি পুলিশ আসতেছে, দ্রুত আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হলো। এর ১ বছর পরে আমার মা, যেই মা আমার জন্য অনেক কেঁদেছেন, আমার জন্য অনেক দোয়া করেছেন, জেলখানার সেই ৪.৫ বছরের ইতিহাসে যিনি আমার মধ্যে শক্তি সঞ্চার করেছেন, আমাকে উজ্জীবিত করে রেখেছিলেন, আমার মধ্যে সাহস তৈরি করেছিলেন, যেই মা আমি যতগুলো থানায় রিমান্ডে গিয়েছিলাম প্রত্যেকটি থানায় তিনি ৮০ বছর বয়স ছিল আমার মার। এই বয়সে তিনি ছুটে গিয়েছেন প্রত্যেকটি থানা, ছুটে গিয়েছেন প্রত্যেকটি জেলখানায়। কোথায় কোন জেলখানা আমাকে নিয়ে যাচ্ছে সেখানে তিনি ছুটে গিয়েছিলেন। যখনই কোর্টে এসেছি প্রতিদিন তিনি কোর্টে গিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গেছেন। আমার খুব মনে পড়ে এখন, সেই কষ্টের সেই কথাগুলো মনে পড়লে আমি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি একদিন ৮ তলায় কোর্টে এসেছিলাম, ৮ তলা বিল্ডিং এর ৮ তলায় আমাকে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমার মা সেখানে হাজির হয়ে গেছেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কিভাবে এসেছেন? বলো, বাবা আমি সিঁড়ি দিয়ে উঠে এসেছি। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, এই বয়সে কিভাবে ৮ তলা সিঁড়ি দিয়ে উঠে আসলো। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি লিফটে আসতেন? বললো, না বাবা, লিফটের জন্য অনেক বড় সিরিয়াল, ওই লিফট ধরার জন্য যদি আমার 10 মিনিট সেখানে লস হয়ে যায়, আর এর মধ্যে যদি তোমাকে এখান থেকে নিয়ে যায় তাহলে তো তোমাকে দেখতে পাবো না। এই আবেগে আমাকে দেখার জন্য তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। আর মা আমাকে আশ্বস্ত করলেন, বাবা তুমি নিশ্চিত থাকো, তুমি যতক্ষণ পর্যন্ত জেলখানায় থাকবে আল্লাহ আমাকে সুস্থ রাখবেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার এই কলিজার টুকরার সন্তান যতদিন পর্যন্ত কারাগারে থাকবে, এ রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থ রাখো, আমার সন্তানকে যেন আমি দেখতে পাই। আমার মা, আমি যতদিন কারাগারে ছিলাম আমার মা সুস্থ ছিল, খুব ভালো ছিল। আমি বের হওয়ার পরে আমার মা কিছুদিন আমার বাসায় ছিল, ঢাকায় আমার মা আমার কাছে ছিল। এরপরে শুরু হলো মার অসুস্থতা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন আমার মা ক্যান্সারে আক্রান্ত। একটা পর্যায়ে পুরো পরিবার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমার মার ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু আল্লাহর ফয়সালা অনুযায়ী আমার মা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমার মাকে জান্নাতবাসী করুন। এই মার্চ জানাজা শেষ করার পরও আমি বাসায় থাকতে পারিনি। বাসায় ঢুকেছি, কাপড় চেঞ্জ করিনি। ঠাকুরগাঁ থেকে ডিবি পুলিশ রওনা হয়ে গেছে আমার বাসার দিকে, দ্রুত বাসা থেকে আমাকে বের হয়ে যেতে হয়েছে। এইভাবেই কেটেছে 16 বছর। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা আমার জন্য দোয়া করেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, আপনাদের সামনে আসতে পারিনি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আসতে পারিনি, আপনাদের কথাগুলো শুনবার জন্য আসতে পারিনি। 16 বছর পরে গত 5 আগস্ট আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। মুক্ত পরিবেশে, হাসিনা মুক্ত বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা খোলা আকাশের নিচে আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করছি, আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন। আমি যে কমিটমেন্ট দিয়ে, যে ওয়াদা নিয়ে
আমি জেলখানা থেকে বের হওয়ার পরে যে ওয়াদা করেছিলাম আমি আমার বাকি সময়টুকু মানবতার কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ যেন কবুল করে নেন। সম্মানিত ভাইরা আমার, গত কয়েকদিন আগে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই আমরা তো দেখছি আপনি বিগত কয়েক বছর ধরে 5-7 বছর ধরে অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেন, মানবতার অনেক কাজ করেন আপনি, যদি আগামী দিনে আপনি যদি নির্বাচিত না হতে পারেন এমপি হিসেবে তাহলে কি এই কাজগুলো করবেন না? আমি স্পষ্ট করে বলেছি যে শুনে রাখুন, আমি এমপি হওয়ার জন্য এই কাজগুলো করছি না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো মানবতার সেবা করা, মানবতার কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো আমি এমপি হই আর না হই এই কাজগুলোকে আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই কাজে কেউ আমাকে উদ্বুদ্ধ করেনি, আমি নিজ থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশের আলোকে এই কাজগুলো করেছি। যেখানে সুপেয় পানির সমস্যা ছিল সেখানে টিউবওয়েল দিতে হবে, এই কাজটি আমি করেছি। যেখানে অজুখানা লাগবে আমি সেই কাজটি করেছি, ছাত্র জীবন থেকে অজুখানা দিয়ে সেখানে অজুর ব্যবস্থা করে দেওয়ার জন্য। শীতের সময় শীত বস্ত্র লাগবে, কার শীত বস্ত্র লাগবে খুঁজে খুঁজে তার বাসায় গিয়ে সেই শীত বস্ত্র পৌঁছে দিয়েছি আমি ছাত্র জীবন থেকে। ফুড প্যাকেট কার লাগবে রমজান মাসে, সেহরি ইফতারের সমস্যা কার রয়েছে, এই কাজটি আমি করেছি ছাত্র জীবন থেকে। আমি গবাদি পশু দিয়েছি স্বাবলম্বী বানানোর জন্য, আমি ছাত্র জীবন থেকে এই কাজগুলো করে এসেছি। যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবেন এই কাজগুলোকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি এই সুযোগকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদেরকে নিয়ে যান তাহলে এই কাজগুলোকে আরো কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব হবে। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে 1 বছরের মধ্যে আমি সেটি উপলব্ধি করেছি। 1 বছর আগ পর্যন্ত বুঝতে পারি নাই আমার এই 1 বছরের যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে বলছি যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এমপি হিসেবে, যারা ইতিমধ্যে মন্ত্রী হয়েছিলেন, তারা কখনোই জনগণের কথা ভাবেনি, এলাকার উন্নয়নের কথা ভাবেনি। তারা শুধুমাত্র নিজেদের কথা ভেবেছিল, নিজেদের দলের কথা ভেবেছিল, নিজেদের পরিবারের কথা ভেবেছিল। যদি তারা জনগণের কথা ভাবতো, এলাকার উন্নয়নের কথা ভাবতো, বহু কাজ তারা করতে পারতো। আমি যখন এখন বিভিন্ন মন্ত্রণালয়ে যখন আমি দৌড়িয়েছি তখন গিয়ে দেখেছি প্রচুর কাজ করার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সময় কম আমাদের হাতে। কি সুযোগ আছে? অত্র অঞ্চলের এই ঠাকুরগাঁও সদরের যত কাঁচা রাস্তা রয়েছে, যে কাঁচা রাস্তাগুলো আমাদের চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত। আমাদের স্কুলের কোমলমতি শিশু সন্তানরা সেই যে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আমাদের আপামর জনতা যে রাস্তা দিয়ে বর্ষাকালে হেঁটে যেতে পারে না, সেই রাস্তাগুলো স্বাধীনতার 54 বছরে কেন পাকা হলো না? আমি যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যখন জিজ্ঞেস করলাম, তারা বলছে যে ভাই আপনি আজকে যেভাবে পুরো এলাকার রাস্তাগুলো চিহ্নিত করে নিয়ে এসে আমাদের হাতে ফাইল ধরিয়ে দিয়েছেন, এইভাবে কেউ দেয় নেই। রাজনৈতিক নেতারা আসছে, 2টা রাস্তা নিয়ে আসছে তার বাড়ির পাশের, একটা রাস্তা নিয়ে আসছে তার আত্মীয়স্বজনের পাশে, আরেকজন আসছে তার আরেক নেতার পাশের রাস্তা, এভাবে 1-2টা রাস্তা নিয়ে আসছে, আমরা করে দিয়েছি। কিন্তু আপনি তো নিয়ে আসছেন পুরো এলাকার চিহ্নিত করে কোন রাস্তাগুলো কাঁচা সব একসাথে নিয়ে আসছেন। আমি বললাম আমি মামা খালু রাজনীতি করি না, আমি জনগণের রাজনীতি করি, আমার এলাকার ডেভেলপমেন্ট করতে চাই। আমি ফাইল জমা দিয়েছি, এই ফাইল আজকে আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ নির্বাচনের আগে এই ফাইলগুলো অনুমোদন হবে। কাজ শুরু হতে দেরি হলো, ফাইলগুলোর অনুমোদন হবে ইনশাআল্লাহ। এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আগামী দিনে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, সেই বিমানবন্দর চালু হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের এই ঠাকুরগাঁয় বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো আমরা। যেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে পরে আমার অত্র এলাকার কৃষক ভাইরা তাদের উৎপাদিত পণ্যের যথার্থ মূল্য পাবে। অত্র এলাকার অনেক বেকার যুবক যুবতী ভাইরা যারা আজকে পরিবারের কাছে অনেক বড় বোঝা হয়ে গেছেন, মাস্টার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, অনার্স পাস করেছে, কিন্তু চাকরি পায় না। আমার দৃঢ় বিষয়, এখানে কলকারখানা স্থাপন করতে পারলে, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে আমার অত্র এলাকায় কোনো ভাই এবং বোন আর বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই ব্যবস্থা করতে চাই। আমার কৃষকদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো সারের সংকট। খুব আশ্চর্য হই যখন আমি একজন কৃষি অফিসারের সাথে কথা বললাম যে ভাই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বিগত সময়গুলোতে এগুলো জানি না আমরা। আমি 1 বছরের শুধু জানার চেষ্টা করছি কি কাজ আছে। জিজ্ঞেস করলাম কি আছে সরকারের পক্ষ থেকে, বললো যে ভাই সরকারের পক্ষ থেকে প্রচুর সার বরাদ্দ রয়েছে, ফ্রি সারও আছে, ফ্রি বীজ রয়েছে। প্রতি বছর বিভিন্ন মৌসুমে
রাষ্ট্রের পক্ষ থেকে গরিব কৃষকদের জন্য ফ্রি বীজ সরবরাহ করা হয়, ফ্রি সার সরবরাহ করা হয়। আমি এখানে কৃষকদেরকে বলবো, ভাইরা আমার যারা কৃষক আছেন, আপনারা কখনো ফ্রি সার, কখনো ফ্রি বীজ পেয়েছেন আপনারা? তাহলে এই ফ্রি সার, ফ্রি বীজ কোথায় গেল? এই জবাবদিহিতা করতে হবে আমাদের নেতাদেরকে। খেয়ে ফেলেছে, মেরে দিয়েছে ডিলার, অসাধু রাজনীতিবিদরা, অসাধু ডিলাররা সব লুটপাট করে খেয়ে ফেলেছে। শুধু তাই না, আমাদের চালও লুটপাট হয়ে 10 কেজি চাল, গরিব মানুষের হক। রাতের অন্ধকারে লাইলাতুল কদরের রাত্রিতেও সেটি লোপাট হয়ে যায়। এই জন্যই মাঝে মাঝে বলি, 10 কেজি চাল যাদের হাতে নিরাপদ নয়, ঠাকুরগার অসংখ্য সম্পদ তাদের হাতে কিভাবে নিরাপদ থাকতে পারে? দেশের সম্পদ কিভাবে তাদের হাতে নিরাপদ থাকতে পারে? এই ধরনের অসাধু রাজনীতিবিদদের হাতে আগামী দিনের ক্ষমতা আপনারা দেবেন নাকি আমানতদার যারা আপনার সম্পদ আমানতদারিতার সাথে সংরক্ষণ করবে? আমাদের আমির জামাত বলেছেন, আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। আগামী দিনে আমাদের যারা এমপি হিসেবে নির্বাচিত হবেন, তারা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করতে পারবে না। যারা এমপি হিসেবে নির্বাচিত হবেন, রাষ্ট্রের পক্ষ থেকে তারা কোনো প্লট গ্রহণ করতে পারবে না। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, জনগণের সম্পদ জনগণের কাজে লাগবে। আমরা জনগণের সম্পদ ব্যবহার করে বিলাসী জীবন যাপন করতে পারবো না। আর আপনারা কি সেটি চান? এটি কেবলমাত্র জামাত ইসলামী ঘোষণা করতে পারে, আর কারো পক্ষে ঘোষণা করা সম্ভব নয়। আমরা নারীদের নিরাপত্তা দিতে চাই। আমাদের বোনেরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে, চাকরি করবে, তার দিকে কেউ যেন চোখ তুলে না তাকাতে পারে, তার ইজ্জত আবরু নিয়ে যেন কেউ খেলা করতে না পারে। এই নিশ্চয়তার নিরাপত্তা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়। আমার মা বোনদের অধিকার নিশ্চিত করতে চায়। তাদের যে অধিকার রয়েছে, স্বামীর কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে যে সম্পদের অধিকার রয়েছে, সেই সম্পত্তি যেন তারা সুষ্ঠুভাবে তারা পেয়ে যায়, এর অধিকার আমরা নিশ্চিত করব। আমার হিন্দু ভাইরা আছেন, আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে একবার নির্বাচিত করুন, আর কোন মন্দির কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। 54 বছরের ইতিহাসে জামাত ইসলামীর কোন কর্মী আপনার গায়ে আঘাত করেছে, আপনার কাছে চাঁদা নিয়েছে, মন্দিরের আঘাত করেছে, কোন আপনার কাছে বাড়িঘর দখল করেছে, এর ইতিহাস কেউ বলতে পারবেন না। বরঞ্চ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পাহারা দিয়েছে আপনাদের মন্দির, আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে, আপনাদের ব্যবসা বাণিজ্য পাহারা দিয়েছে। আপনাদের কাছে চাঁদা চাইতে যায় নাই। কারা চাঁদা চাইতে গেছে আপনাদের কাছে, এটা আপনারা জানেন। সুতরাং তাদের কাছ থেকে এবার মুক্ত হতে হবে। এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের কাছ থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে, ঠাকুরগাঁকে মুক্ত করতে হবে। আমরা আগামী দিনে হিন্দুদের নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই, তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চাই। মসজিদ, ঈদকে মাঠ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিনে মন্দির, গির্জা, পেগোডা যেন পাহারা দিতে না হয়, এই ধরনের নিরাপদ সমাজ, রাষ্ট্র আমরা করতে চাই। আপনারা কি রাজি আছেন? তাই আসুন সম্মানিত ভাইরা, মসজিদে আজান হয়ে যাবে। আমি আপনাদের কাছে এই আজানের পূর্ব মুহূর্তে, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে বিনীতভাবে অনুরোধ করছি, আমার জন্য একটু হৃদয় থেকে দোয়া করবেন। নামাজের যখন দাঁড়াবেন, যখন সিজদা অবনত হবেন, এই ছোট ভাইটির জন্য একটু দোয়া করবেন। এই ছোট ভাইটির জন্য শারীরিকভাবে সুস্থ থাকে। আমি যে ওয়াদা করেছি, যে কমিটমেন্ট করেছি, আল্লাহ যেন এইটুকু পূরণ করার তৌফিক যেন আমাকে আল্লাহ দান করেন। আগামী দিনে আমরা সবাইকে সাথে নিয়ে সুখী, সমৃদ্ধ, নিরাপদ ঠাকুরকে গড়বো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে। প্রত্যেকটি প্রান্তরে আপনারা যাবেন, প্রত্যেকটি ঘরে ঘরে যাবেন, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন। মা বোনেরা সবচেয়ে কাজটি বেশি করেন, আমার ভাইরাও করেন, কিন্তু বোনেরা বেশি করেন। তারা ঘরে ঘরে যায়, বোনদের কাছে যায়, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাদের অনুরোধ করবে, করার চেষ্টা। আপনারাও যাবেন, আপনারাও ঘরে ঘরে যাবেন, দোকানে দোকানে প্রত্যেক মানুষের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, আমার জন্য দোয়া চাবেন। আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আবারও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।